আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা আমার রাধা গোবিন্দর স্নান এবং নতুন পোশাক পরিধান করানো। চলো তাহলে রাধা গোবিন্দকে নিয়ে নিচে একটু নামাই, আসন থেকে নিচে নামিয়ে তাদের স্নান এবং তাদেরকে নতুন করে আবার ড্রেস ট্রেস সব কিছু চেঞ্জ করে কেমন করে সাজাই দেখতে থাকো তোমরা। কিছু জিনিস তোমাদের সঙ্গে আগেই শেয়ার করে নিই। এই যে কৌটোটা দেখছো, এই কৌটোটার মধ্যে আমার ঠাকুরের মুকুট থাকে। এই দেখো, এখানে বিভিন্ন রকমের আমার মুকুটের কালেকশন আছে। এটা হচ্ছে কৃষ্ণর সাদা মুকুট। হ্যাঁ, আর আমি কোথা থেকে মুকুট কিনি বা কোথা থেকে কি কিনি না কিনি দামগুলো আমি এখনই বলে দিচ্ছি তোমাদের, কিন্তু এই কালেকশনটা আমি কোথা থেকে করি বা কী করি সেটা যদি জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করবে, আমি তোমাদেরকে কমেন্টে উত্তর দিয়ে দেবো। এই মুকুটটা, যেটা সাদা মুকুটটা দেখছো, সেই মুকুটটার দাম হচ্ছে 260 টাকা। এই সাদা মুকুটটা, ঠিক আছে, এটার দাম 260 টাকা। এই মুকুটটা যে দেখছো হলুদ লালে, এই মুকুটটার দাম হচ্ছে 210 টাকা। এটার দাম হচ্ছে 210 টাকা, ঠিক আছে। এরপরে আসছি এই মুকুটটাতে, এটাও একটা সাদা মুকুট, ঠিক আছে, এটাও একটা সাদা মুকুট। বুঝতে পারছো কিনা জানি না, ফোকাস নিচ্ছে কিনা। এই যে এই মুকুটটার দাম আমি তোমাদের বলতে পারবো না, মোটামুটি ধরো 200ই হবে, 150-200 হবে। হ্যাঁ, এই মুকুটটা, এটার দামের ট্যাগটা নেই। আচ্ছা, এই যে মুকুটটা দেখছো, এটা একটা গোল্ডেন কালারের মুকুট, এটা একটা গোল্ডেন কালারের মুকুট। এটার দাম পড়ছে তোমার 220 টাকা। এই প্রসঙ্গে বলে রাখি, আমি কিন্তু সমস্ত মুকুট কলকাতার একটা দোকান থেকে কিনি। দোকানের নাম, ঠিকানা, ফোন নাম্বার যদি চাও, পার্সোনালি যোগাযোগ করতে চাও তাহলে আমাকে করো, কারণ এই দোকানের নাম বলে দিলে না আমার কেন জানি না মনে হয় আমি প্রমোশনাল ভিডিও করছি। আচ্ছা, এটা কুচবিহার থেকে আমি কিনেছি এই মুকুটটা। এটার দাম 200 টাকা আমার মনে আছে, এটা প্যাকেজিংটা নেই। এটা ময়ূরের মতন দেখবে, এই একটা মুকুট। এটার আবার কালারও আছে আমার কাছে অনেকগুলো। এটা হচ্ছে এটার একটা রেডের মধ্যে মুকুট, ঠিক আছে। এই যে এই একই ডিজাইনের হচ্ছে রেড একটা, এটা একটা। আচ্ছা, আর একটা কালার ছিল, সেটা হচ্ছে এই কালারটা। আচ্ছা, এটাও ওই একই সেম। হ্যাঁ, একটা গোপালের জন্য কিনেছিলাম আর একটা হচ্ছে কৃষ্ণের জন্য, সেম। এটা ময়ূরের প্যাখমের মতন। আচ্ছা, আর কৃষ্ণের মুকুট আর কি আছে দেখছি। এই যে এটা একটা কৃষ্ণের মুকুট আছে, এটাও আমার একটা ড্রেসের ম্যাচিং। আমি যখন যে ড্রেসটা কিনি চেষ্টা করি ওই পুজোর আগে বছরে একবার ওই ড্রেসের সঙ্গে ম্যাচ করে করে কিনে রাখতে, তাহলে সারা বছর কৃষ্ণের যে কোনো অনুষ্ঠানে, গোপালের যে কোনো অনুষ্ঠানে আমি নতুন শৃঙ্গার যখন করে নতুন সব কিছু পরাতে পারি। এটার দামটাও আছে কিনা আমি দেখে বলছি। না বন্ধুরা, এটার দামটাও নেই। আচ্ছা, কৃষ্ণের আর মুকুট, কৃষ্ণের মুকুট, এইটা একটা কৃষ্ণের মুকুট আছে আমার। এই যে এটা একটা কৃষ্ণের পাগড়ি। হ্যাঁ, এটা একটা পাগড়ি। এটার দামটাও আমি তোমাদের বলতে পারবো না, ফোকাস নিচ্ছে না। এই যে কৃষ্ণের পাগড়ি এটা। এরপরই হচ্ছে এটা একটা আছে কৃষ্ণের পাগড়ি। পাগড়িগুলোর দাম বেশি হয় না বন্ধুরা, পাগড়িগুলোর দাম কিন্তু 100 টাকা কি 120 টাকার মধ্যে হয়। পাগড়ি বিভিন্ন কালারের কিনতে হয়, কারণ আমার ঠাকুরের ড্রেসের সঙ্গে ম্যাচ করে করে। আচ্ছা, এটা দেখাই, এটা হচ্ছে একটা গোল্ডেন কাজ করা মুকুট। এই মুকুট আমার সমস্ত ঠাকুরের জন্যই আছে। মাঝে মাঝে যখন আমার গোল্ডেন কালারের সমস্ত কিছু পরানোর ইচ্ছা হয়, সোনার মুকুট পরাবো, সোনার হার পরাবো, এরম, তখন আমি এটা পরাই। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের দেখিয়ে দিই, যেটা আমার ভগবান এখন পরে রয়েছে। এটাও কিন্তু খুব সুন্দর মুকুটটা। তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো জানি না। এটা রানী কালারের ড্রেসের সঙ্গে ম্যাচ করা, ঠিক আছে। আচ্ছা, এই মুকুটটা দেখো, এটাও একটা পাগড়ি, এটাও একটা পাগড়ি আছে। আচ্ছা, এবার যা দেখাবো সব আমার গোপালদের। এই যে এগুলো বিভিন্ন সাইজের আছে, সব গোপালদের।
আমার তো 3 জন গোপাল, তো 3 জনের এই যে ছোট্ট মাঝারি এরকম, এই যে এই একই জিনিস বিভিন্ন, ভাবছো এতগুলো কেন, কারণ আমার বিভিন্ন গোপাল মানে 3 জন গোপালকে ঘুরিয়ে ফিরিয়ে পড়াতে হয়। আচ্ছা, এটাও তাই, এটাও তাই, একই এগুলো। আর এই যে তোমাদের গোল্ডেন যে মুকুটটা দেখালাম, এই যে তার আরেকটা পিস, এটা মানে গোপাল রাধারানী, গোপাল কৃষ্ণ জগন্নাথ সবার জন্য কিনতে হয়, তো তখন এগুলো পরে হয়ে গেল। আর এখানে আছে আরেকটা পাগড়ি, সেটা হচ্ছে আমার একদম বাচ্চু গোপালের জন্য, ছোট্ট গোপু যেটা আমার, তার জন্য। ঠিক আছে। আচ্ছা, এবার তোমাদের দেখাবো হচ্ছে হারের কালেকশন দেখাবো একটু। এই যে এগুলো হচ্ছে সীতাহার, পার্ল সীতাহার। এটা ছোট সাইজটা, এটাও ছোট সাইজটা, বিভিন্ন ঠাকুরের তো বিভিন্ন রকমের সাইজ কিনতে হয়, এটাও ছোট। বড় 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 বড়, আচ্ছা বড় আমি দেখিয়ে দিই, আমার জগন্নাথের গলায় এখন এই সীতাহারই বড় সাইজ আছে, জগন্নাথ এবং বলরামের গলায় বড় সাইজ আছে। ঠিক আছে। আর এইগুলো আবার কোনো অনুষ্ঠানে পরাই, এই যে এই মালাগুলো কেনা আছে, এগুলোও কিন্তু আমি কোনো অনুষ্ঠানে দেখে মতো করে, এরকম অনেক মালা কিন্তু আমার কাছে স্টক করা থাকে, যার জন্য সবসময় সব জিনিসটা বলতে পারি না। আর এইটা হচ্ছে রাধারানীর কোমর বন্ধনী, রাধারানীর কোমর বন্ধনী, এটারও দাম আমি বলতে পারবো না, দাম সবই এগুলো আছে কিন্তু কোডে। এটাও আমার বিরাটি থেকে একটা দোকান থেকে কেনা। এই দোকানের যে মানে জিনিসগুলো আছে, ধরো এইগুলো এগুলো এগুলো না কোনোটাই দাম আমি বলতে পারবো না পারফেক্টলি। আর বাকিগুলো যেগুলো দাম বললাম দামি দামি মুকুট, সেগুলো আমি যে দোকান থেকে কিনি তাদের একদম প্রফেশনাল ট্যাগ ট্যাগ লাগানো। ঠিক আছে। আর কোথা থেকে কিনি কি কিনি সেইগুলো তোমরা আমাকে পার্সোনালি কমেন্ট করবে, আমি কমেন্ট দেখে তোমাদেরকে উত্তর দিয়ে দেবো। এগুলো ঢুকিয়ে রাখলাম, আজকে যে শৃঙ্গার হবে সেই অনুযায়ী আমি রাধারানী এবং শ্রীকৃষ্ণকে সাজাবো। সময় নিয়ে না বসলে না বন্ধুরা এগুলো করা যায় না। আমি আজকে রান্নাঘরের সব কিছু মিটিয়ে এখানে এসেছি, কারণ ওই সংসার পড়ে থাকবে আমি ঠাকুর ঠাকুর করবো, এটা ঠিক আমার পছন্দ নয়। আমি যেহেতু আমি 2 বাচ্চার মা, সুতরাং তাদের দায়িত্বটা আমাকে ঠিকঠাক করে পালন করতে হয়। আর আমার ছেলে এখন বড় ছেলে, মানে আমার মানে আত্মজোজে, সে তো এখন বড় হয়ে গেছে, ওর পড়াশোনা ওর সব কিছু নিজেই সেগুলোকে মেনটেন করে, আমি জাস্ট একটু ওকে বুঝিয়ে দিই বা দেখে দিই। আর ছোটজন যিনি, তিনি তো 4 পেয়ে, আমার পোষ্য, আমার গর্ভজাত নয়, সে আবার একটু বেশি ছোট, তাকে একটু বেশি কেয়ার করতে হয়, সুতরাং সেই সব কিছু সামলেই আমাকে আসতে হয়। আচ্ছা, আমার রাধারানী এখন যে ড্রেসটি পরে রয়েছেন দেখতে পাচ্ছ তোমরা, রানী কালারের, এই ড্রেসটির সঙ্গে অরিজিনালি ম্যাচিং সেট হচ্ছে এইটা। এইগুলোকে আরকে সেট বলে, যারা নতুন রাধারানী বা শ্রীকৃষ্ণ ঘরে আনবে তারা দোকানে গিয়ে এরকম আরকে সেট চাইবে, মানে রাধা কৃষ্ণ সেট, তখন তোমাদেরকে আরকে সেটগুলো দিয়ে দেওয়া হবে। এই আরকে সেটের সঙ্গে রাধারানীও ব্লাউজ পরে আছে, তার সঙ্গে চূর্ণি আছে আর লেহেঙ্গা আছে। আর শ্রীকৃষ্ণর জন্য কিন্তু এরকম ঘাগরা, আর তার সঙ্গে এই রকম ওপরের টপটা মানে ব্লাউজটা যেটা বলা হয় সেইটা থাকে, খুব সুন্দর লাগে দেখতে। আচ্ছা, এগুলো হচ্ছে কোনো সময় হয়তো আমি ঘাগরা, শুধু ঘাগরা পরালাম উত্তরীয় দিয়ে, গরমকালটা ঘাগরা উত্তরীয় পরাই বেশিরভাগ, তখনকার জন্য। এটাও সেই রকম একটা পিঙ্ক কালারের ড্রেস। ড্রেসের যদি কোনোটার দামের ট্যাগ দেওয়া থাকে আমি অবশ্যই তোমাদেরকে ট্যাগ অনুযায়ী বলে দেবো। আচ্ছা, এটা একটা কালার দেখছো, পিঙ্ক কালার। আচ্ছা, এটা হচ্ছে স্কাই কালার। আমি নিজে না খুব লাইট কালার পরতে ভালোবাসি, আর আমি ঠাকুরের জন্য সবসময় আমার চয়েস মতনই আমি কিনি স্কাই কালার। আচ্ছা, এটা দেখছো একটা হলুদ ঘাগরা। এগুলো কিন্তু কোনোটাই তোমরা ভেবো না যে শুধুমাত্র আমি রাধা বা কৃষ্ণজিকে পরাই, এগুলো আমার তো অনেক ঠাকুর আছেন, জগন্নাথ বলরাম সুভদ্রা মহালক্ষ্মী গোপাল রাধারানী, আমি সবাইকেই কিন্তু মিলিয়ে মিশিয়ে পরাই, শুধুমাত্র একজনের জন্য আমি কিনি না, সবারটাই হয়ে যায় যখন যাকে পরাতে ইচ্ছা করে। এইটা হচ্ছে তোমার
আর একটা হলুদ রঙের ঘাগরা, খুব সুন্দর ঘাগরাটা। এটার দামটা আমি তোমাদের বলতে পারবো, এটার দাম 80 রুপিস, 80 টাকা, ঠিক আছে। আচ্ছা, এবার আর একটা তোমাদেরকে আমি, এই ড্রেসটা হচ্ছে অরিজিনালি, এই ড্রেসটা হচ্ছে অরিজিনালি দুর্গা ড্রেস, হ্যাঁ দুর্গা ড্রেস। এই দুর্গা ড্রেসটা আমি রাধারানীকে পরাই, তার সঙ্গে হলুদ ঘাগরা, যেরকম এরকম হলুদ ঘাগরা যদি থাকে বা কম্বিনেশন করে পরিয়ে দিই। যেমন দেখো এখনও আরকে সেটের একটা রানী কালারের ড্রেস আমার শ্রী রাধিকা পরে রয়েছেন, কিন্তু আমি শ্রীকৃষ্ণকে পরিয়েছি হোয়াইট আর রানী কম্বিনেশনে। এটা আমার থেকেও আমার ছেলে খুব ভালো বোঝে, ও খুব সুন্দর শ্রীকৃষ্ণ শৃঙ্গার করায়। এই যে শ্রীকৃষ্ণকে হোয়াইট আর রানীর কম্বিনেশনে আমরা তখন সাজিয়েছিলাম, তাই জন্য আমরা রানী মুকুট দিয়েছিলাম। আচ্ছা, এই ড্রেসটা তো দেখালে আমি, দুর্গা ড্রেস যেটা, এই যে দেখো কি সুন্দর একটা চূর্ণি। এই আরকে ড্রেসের দাম মোটামুটি অন অ্যান অ্যাভারেজ 700-600 থেকে তো শুরু হয়, বেসিকগুলো ধরো 600 থেকে শুরু হয়। তাছাড়া আমি যেগুলো এই সেটটা পরিয়েছি, এটা যতদূর সম্ভব এই সেটটার দাম ছিল 1100 টাকা আরকে সেট। এটা মনে হয় 1100 কি 1150, এই যে, ঠিক আছে। আচ্ছা, এই ড্রেসটাও দেখতে পাচ্ছ, এটাও একটা হোয়াইটের মধ্যে ড্রেস, এটার দাম 200 টাকা। এটা কোয়ালিটি এবং কাজের ওপরে ডিপেন্ড করে। এটা হচ্ছে একটা জগন্নাথদের ধুতি, ধুতিটা খুব সুন্দর দেখতে একটা ধুতি। এটার দাম দেখো লেখা আছে 120। সাইজ অনুযায়ী কিন্তু দাম চেঞ্জ হয়। এই ড্রেসটা দেখতে পাচ্ছ, এটা একদম মা সরস্বতীর জন্য স্পেসিফিক্যালি আমার কেনা, একদম হোয়াইট কালারের, হ্যাঁ, মানে কোয়ালিটিটা হচ্ছে তোমার, এটা তসরের ওপরে একটা ড্রেস, খুব সুন্দর ড্রেসটা। এটার দাম 75। এটা একটা মা লক্ষ্মী বা শ্রী রাধিকাকে পরানোর বা সুভদ্রা মাকে রেড কালারের ড্রেস। এটা একটা আসন, এটা একটা আসন পেতে দেওয়ার, এটাও একটা আসন। ধরো নারায়ণ পুজো করব বা সরস্বতী পুজো, তখন আমি সাদা আসনটা পাতি। আর মা লক্ষ্মী বা অন্যান্য কোনো ঠাকুর, তখন আমি রানী কালারের ড্রেসটা পাতি। আচ্ছা, এবার যেটা দেখাবো সেটা হচ্ছে একটা মা লক্ষ্মীর শাড়ি। মা লক্ষ্মীর শাড়ি, তোর কি বই নিতে হবে? ঢোক সাইড। এটা হচ্ছে একটা মা লক্ষ্মীর ঢাকাই জামদানি শাড়ি, পাড় শুদ্ধ, এই যে আঁচল আছে, ঠিক আছে। এই যে এটা হচ্ছে ঢাকাই জামদানি মা লক্ষ্মীর শাড়ি। মা লক্ষ্মী, মা সরস্বতীকেও তোমরা পরাতে পারো, কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে একটা হলুদ রঙের ঘাগরা, হলুদ লালের মধ্যে শ্রীকৃষ্ণ, গোপাল, শ্রী রাধিকা, মা সরস্বতী সবাইকেই আমি পরাই। এটার দামও হচ্ছে মাত্র 50 টাকা। সাইজটাও ছোট, সাইজের ওপরে আমি বারবার বলছি দামটা ডিপেন্ড করে। এগুলো একই কেনা আছে যখন সবাইকে ম্যাচ করে পরানোর হয়। এটা আর একটা আমার মা সরস্বতী বা নারায়ণের ঘাগরা করে পরানোর জন্য হোয়াইট সেট। এটার দামও হচ্ছে তোমার 100 টাকা। যে ধুতিটা তোমাদের জগন্নাথের জন্য দেখালাম, সেই রকমই একটা সাদা ধুতি, এটা নারায়ণকে পরাই আমি অনেক সময়। এই সাদা ধুতি বা শ্রীকৃষ্ণকেও পরাই, আমার ব্যাপার নেই যে কে এটা পরাবো না। এটার দাম হচ্ছে 165 টাকা। এখানে একটা কোডে লেখা আছে, যাই হোক 165 টাকা। এরকম একটা মানে সাদা ড্রেস আমি অলরেডি তোমাদের দেখিয়েছি, এটা ওই 100 টাকা দাম। এটা একটা হলুদ রঙের ড্রেস, এটার দাম 130 টাকা, যার দোসি কাজ করা, কিন্তু কোয়ালিটিগুলো কিন্তু খুবই ভালো কোয়ালিটি। এটা একটা রানী কালারের ড্রেস, এটার দাম পড়েছে হচ্ছে 100 টাকা। খুব সুন্দর ড্রেসটা, দেখো খুব সুন্দর ড্রেসটা। আমি এই ড্রেসের কালেকশন মানে করার জন্য আমি পাগলের মতন হন্যে হয়ে ঘুরি কলকাতায়। আচ্ছা, এটা একটা হলুদ রঙের, এটাও কিন্তু একটা দুর্গা ড্রেস, হ্যাঁ, এটার সঙ্গে দেখো ব্লাউজ আছে, চুড়ি আছে, এটা একটা দুর্গা ড্রেস। আচ্ছা, হলুদ রঙের যে দুর্গা ড্রেসটা তোমাদের দেখিয়েছিলাম সেটাই, এটা হচ্ছে একটা পিঙ্ক কালারের দুর্গা ড্রেস। এটার দাম 500 কি 300 হয়, 340 হবে, কোডে লেখা বুঝতে পারছি না বন্ধুরা, হয় 340 হবে অথবা 534 বা কিছু হবে, কোডে লেখা। যাই হোক, এটাও ওই পিঙ্ক কালারের একটা ড্রেস, ঠিক আছে। এটা আর একটা আমার আরকে সেট। এই আরকে সেটটার দাম আমি তোমাদের এখান থেকেই বলতে পারবো 800 টাকা। এই সেটটার দাম হচ্ছে 800 টাকা। এই যে
রেড কালারের আজকে সেট। আচ্ছা, নেক্সট আসছে আবার একটা সাদা ঘাগরা। অনেক সময় তো গরমকালেও সমানে আমরা ঘামি, আমিও সেরমভাবে ঠাকুরের সমানে সারাদিনে 2-3 বার হয়তো কখনো খুব গরম পড়লে ড্রেস চেঞ্জ করিয়ে দিই, তার জন্য আমাকে মানে বেসিক কিছু ড্রেসও রাখতে হয় কটনের ওপরে। এটা হচ্ছে একটা চিকনকারির ওপরে হোয়াইট কালারের ড্রেস, ঠিক আছে, হোয়াইট ঘাগরা। আচ্ছা, এটা হচ্ছে বলরামের খুব সবুজ রং প্রিয়, তাই বলরামের জন্য স্পেসিফিক্যালি এটা আমার কেনা। এটার দাম আমি বলতে পারবো না, বিশাল দামি কিছু নয়। আচ্ছা, এটা হচ্ছে একটা লাল রঙের লাল টুকটুকে মানে ধুতি, 120 টাকা দাম। এই ধুতিটার দাম আরও কম, এটাও নারায়ণের জন্য কেনা থাকে, এটা ওই 50-60 টাকা হবে হয়তো। এই যে বললাম না অর্ডিনারি ড্রেস আমি কিনে রাখি বিভিন্ন কালারের, তখন সাদা দেখালাম, এটা হচ্ছে হলুদ, আবার এই গোলাপিও আছে একটা। আমি সবসময় চেষ্টা করি তোমাদের একটা কথা বলি, উত্তরীয় আর ড্রেস ঘাগরা এই দুটোকে একটু কম্বিনেশন করে পরাবে, তাহলে দেখবে খুব সুন্দর লাগবে, সাধারণ জিনিসটাও অসাধারণ হয়ে যাবে। দেখো এটা আমি হলুদ রঙের ঘাগরা, এর মধ্যে পিঙ্ক স্টিচ আছে, সুতরাং আমি এর মধ্যে চেষ্টা করব পিঙ্ক উত্তরীয় যেহেতু আমার কাছে অ্যাভেলেবেল তাই দিয়ে পরাতে, অথবা যেই রঙটা সব কিছুর সাথে যায় সাদা উত্তরীয় দিয়ে পরাতে। আমার কাছে কিন্তু এর সেম উত্তরীয় মানে হলুদ রঙের আছে, কিন্তু আমি সেটা পরাই না। এই জিনিসটা সম্পূর্ণ শেখা আমার আর্যর থেকে। ও বলি মা দেখো পুরনো জিনিসকেও একটু নতুন করে দেখা যায়। যেমন তোমাদের একটা এক্সাম্পল দিই, এটা একটা হলুদ রঙের ঘাগরা, ঠিক আছে, এটা কিন্তু একটা সাধারণ ঘাগরা, বেশি দামি ঘাগরা নয়। দাম থাকলে বলে দিতাম, দাম নেই, এটার 75 টাকা দাম এটা। হ্যাঁ, এটা খুব সাধারণ একটা ঘাগরা, আমি কোথাও গেলেই হয়তো কিনতে ইচ্ছা করছে, বাড়ি আসবো, যেমন আর্যর জন্য কিছু কিনে নিয়ে আসি, কুটুসের জন্য আনি, সুতরাং আমি আমার ঠাকুরের জন্য মাঝে মাঝে কিছু একটা গিফট নিয়ে আসি। তো এইটা হলুদ, এটার মধ্যে কিন্তু উত্তরীয় অ্যাভেলেবেল, কিন্তু দেখো আমি এই উত্তরীয় দিয়ে পরাবো না। যখন আমি এই সেম উত্তরীয় দিয়ে পরাবো তখন কিন্তু আমার ঠাকুরকে অসাধারণ লাগবে না। কখন অসাধারণ লাগবে জানো? অন্য একটা ড্রেসের এই সবুজ উত্তরীয়টা দিয়ে যখন আমি ওনাকে শৃঙ্গার করাবো, খুব 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 সুন্দর লাগে যখন আমি করব। তোমরা লক্ষ্য করো আমি এরমভাবে চেঞ্জ করে করেও করাই। আচ্ছা, এটা একটা সিম্পল রানী কালারের ঘাগরা, আর এটা রানী আর এটা হচ্ছে সবুজ। আসলে বলি একটা কথা, সবুজ রঙটা বা নেভি ব্লু কালারটা পুরীর মতে বলভদ্র ড্রেস। দেখো আমি এখনও পরিয়ে রেখেছি হলুদ জগন্নাথের ধুতি, সবুজ বলভদ্র বা বলরামের ধুতি, আর লাল বা মেরুন বা গোলাপি রানী সেটা হচ্ছে সুভদ্রা মায়ের ড্রেস। সেই জন্য আমি সবুজ পেলেই, সবুজ কালারটা সবসময় পাই না, সুন্দর এর মধ্যে ক্যাটক্যাটে নয়, পেলেই আমি বলভদ্রের জন্য কিনে রাখি। তো এটাও হচ্ছে সেই একটা নমুনা। আর এখানে এই যে বললাম না হলুদ ঘাগরার সঙ্গে আমার হলুদ উত্তরীয় আছে, এই যে উত্তরীয়, অনেক রকমের উত্তরীয় আমি রেখে দিই। কোনো কোনো ঠাকুরকে যখন উত্তরীয় না পরিয়ে ব্লাউজ পরাই তখন আমি সেই উত্তরীয়টা ফেলি না, রেখে দিই। এটা আমার ছোট্ট মহালক্ষ্মীদের ড্রেস, এই ড্রেসটার দাম হচ্ছে 20 টাকা। আমি কিন্তু সবসময় যে বিশাল দামি কিছু পরাই তা নয়, তবে যদি কম দামি পরাই আমি সবসময় চেষ্টা করি যে কম দামি হলে সেটা কটন পরাতে। কটনের কম দামি পরা মানে তাদেরও কষ্ট হবে না, কিন্তু কম দামি দামি পরাতে হলে কিন্তু কোয়ালিটিটা দেখতে হয় একটু, বা 2 দিন বাদে পিজে যায়। আচ্ছা, এই যে ব্লাউজটা এটা এই ঢাকাই জামদানি শাড়িটার সাথে, ঠিক আছে। এবার আমি আমার রাধারানী আর শ্রীকৃষ্ণকে কি কি পরাবো তোমাদেরকে এখন সেটা দেখিয়ে দিচ্ছি। আমি একটু নিজে ডিসাইড করে তারপরে ক্যামেরা ধরছি। আর এই দেখো আজকে আমার ফুল, এই দিয়ে আমি ভগবানকে সাজাবো। তোমাদের সঙ্গে যেটা শেয়ার করব সেটা হচ্ছে আমার রাধাকৃষ্ণর যে স্নানের জলটা আমি বানাচ্ছি, সেই স্নানের জলটা কীভাবে বানাচ্ছি। আমি একটা তামার ঘট নিয়ে নিয়েছি, বেশ বড় মাপের ঘটটা, বুঝতে পারছো মনে হয়। সেই ঘটের মধ্যে আমি দিয়েছি চন্দন গুঁড়ো বা চন্দন বাটা দুটোই, এদিকে হচ্ছে তোমার অগরু, গোলাপ জল মানে সুগন্ধি বানানোর জন্য, ঘি, মধু, চন্দন, তুলসী পাতা, ফুল, এই সব দিয়ে, আর কর্পূর, দেখতে পাচ্ছ ওপরে কর্পূর গুঁড়ো করে। আর কর্পূরটা সবসময় চেষ্টা করবে ঠাকুরের জিনিস বা ঘরেও ইউজ করতে একটু একটু দাম বেশি পড়লেও, এই যে মঙ্গলাম বলে ব্যাপার না, তোমরা যে কোনো ভীমসেনী কর্পূর ইউজ করবে। আমি মঙ্গলামের এই ভীমসেনী কর্পূর স্যান্ডেলউডটা ইউজ করি। তো এইটা দিয়ে আমি জলটা বানিয়ে নিলাম ঠাকুরের স্নানের। এবার আমি ঠাকুরকে স্নান করাবো। আচ্ছা, তোমাদেরকে আমি ঠাকুর স্নানটা দেখাতে পারবো না, তোমাদের আমি স্নানের জলটা দিয়ে দিলাম, আর স্নানটা করানোর পরে ড্রেস পরানোর পরে আমি তোমাদের সঙ্গে আবার আসবো। কারণ ঠাকুরকে যখন স্নান করানো হয়, ভালো করে স্নান করানো হয়, তো কোনো
কাপড় না পরে আমি ঠাকুরকে আমি ক্যামেরার সামনে আনি না। তো যার জন্য আমি আর সেটা শেয়ার করছি না তোমাদের সঙ্গে। আমি ঠাকুরকে স্নান করিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার আসছি। আমাদের সঙ্গে আরেকটা জিনিস শেয়ার করিনি, সেটা হচ্ছে এই পদ্ম কাঠের থালাটা দেখেছো? এটা আমার ঠাকুরের স্নানের পাত্র। যেহেতু আমার ঠাকুররা একটু বড় বড় সাইজের, সুতরাং আমার স্নানের পাত্রটাও একটু বড় হতে হবে। এই যে চারিদিকে এই পদ্ম কাঠ করা আছে, এই পদ্ম কাঠের। আর পেতল বা কাঁসার জিনিস আমার এখানে সত্যি বলতে নেই। আমার বাড়িতে থাকলেও থাকতে পারে, আমার মনে নেই। আমি ওখান থেকে তো নিয়ে আসিনি, তাই জন্য আমি এখানে একটা স্টিলের বড় এরকম বিশাল বড় একটা পাত্র কিনেছি। পাত্রটা কিন্তু প্রায়, যদি তুমি এইভাবে এটার মাপ করো, সেটার মাপ হয়ে যাবে ধরো 18 ইঞ্চি তো হবেই, মানে 1.5 ফিট এরকম চওড়ায়, 1.5 ফিট লম্বাতেও 1.5 ফিট, আর গোল পাত্রটা। দেখো তো কেমন লাগছে আমার রাধাকৃষ্ণ যুগলকে। স্নান টান হয়ে নতুন পোশাক পরে নিয়েছে। এইবার আমি ফুল দিয়ে সাজাবো। ভালো লাগছে দেখতে? আর যদি তোমাদের ভালো লাগে, তাহলে তোমরা যদি কোনো প্রশ্ন থাকে আমায় করতে পারো। এই যে আজকে শৃঙ্গার এটা। চলো আমি বাকি পুজোটা সেরে নিই, আর ওনাদেরকে ওনাদের সিংহাসনের জায়গায় উঠিয়ে দিই। ওনাদের দেখিয়ে না আমার আর শান্তি হয় না, জানো তো। মনে হয় দেখিয়েই যাই আর নিজে তাকিয়েই থাকি। চলো তাহলে ওনাদেরকে এবার ওনাদের জায়গায় তুলে দিই, আর ফুলটা দিয়েও সাজিয়ে দিই এবার। ওনারা ওনাদের স্বস্থানে বসে গেছেন। চলো এবার ওনাদের পায়ের সামনে একটু ফুল দিয়ে দিই। এই যে চলো সাজানো হয়ে গেল ওনাদেরকে। এবার আমি আমার শঙ্খ, যে জল শঙ্খর জলটা চেঞ্জ করে দেব, আর বাকি ঠাকুরের পায়েও ফুল সমর্পণ করে দেব। আমি আজকে একটা বড় প্রদীপ, প্রদীপটা পাচ্ছি। দেখো একটু বেশি করে তেল দিলে এই মাপের প্রদীপটা কিন্তু প্রায় সারা রাত জ্বলে যাবে। আর আমি তিল তেল দিয়ে, আগে তো সর্ষের তেল দিতাম, রিসেন্টলি এখন তেল সবাই দেয় বলে তেল দিয়ে আমি প্রদীপটা এবার জ্বালবো। জেলে আমি পিল সুজে, এবার এই প্রদীপটাকে সুন্দর করে একটু কমিয়ে দেবো, বুকটা যাতে তাড়াতাড়ি না পড়ে। একটু কমিয়ে দিয়ে প্রদীপটাকে আমি এখন পিল সুজের ওপরে দিয়ে দেবো। ভাল লাগলো প্রদীপটা? কুমতি নাশিয়া করো সুমতি প্রদান, কাঞ্চন বরণ তব তুমি হে সুবেশ, কর্ণিতে কুণ্ডল শোভে কুঞ্চিত কেশ, হাতে বজ্র তব আর ধ্বজা বিরাজে, সুন্দর গদা কাঁধে তোমার যে সাজে, অপরূপ দুটি বাহু অজ্জরনন্দন, মহাতেজি প্রতাপী পবননন্দন, বিদ্যাবান গুণবান তুমি হে চতুর, শ্রীরামচন্দ্রের কার্যে তুমি হে আতুর, সর্বদা রামের আজ্ঞা করিতে পালন, হৃদে রাখো সদারাম সীতা ও লক্ষণ। কি করছো? আর কি করব, রান্না। বাহ, খিদে পেয়েছে, তাড়াতাড়ি খেতে দাও। হয়ে গেছে, ক্লাস হয়ে গেছে, তোমার মিটে গেছে? এই মিটলো। এটা করছি হচ্ছে বেগুনি উইথ কোটিং। আচ্ছা এটা হচ্ছে ভেজ ডাল দিয়ে ভেজ ডাল। এবার বল কি কি সবজি দিয়েছো? না ডিনারের সময় আবার দেখা হবে। আজকে আর্য কি পরিমাণ, হ্যাঁ পঞ্চপদে কি
কি পরিমাণ আর্য সবজি খেতে পারে, তরকারি খেতে পারে। দেখো মাছ খায় না, যেমন খুব রাগ হয়, সবজি আর্যকে যত রকম দেবে। কী কী দিয়েছি দেখো। এটা এই দুটো তরকারি ও টুটুন করে পাঠিয়েছে, মানে ও দিদা করে, আমার মা করে পাঠিয়েছে। এটা হচ্ছে নিরামিষ ফুলকপি দিয়ে, বাঁধাকপি মটরশুঁটি আলু দিয়ে বাঁধাকপির তরকারি। এইটা হচ্ছে তোমার কি যেন আছে, সজনে ফুল আলু বড়ি দিয়ে চচ্চড়ি। এটা করেছি আমি বেগুন, না বেগুন ভাজা কোটিং দিয়ে। হ্যাঁ, এটা ঝিঙে আলু পোস্ত। আচ্ছা, এটা হচ্ছে ভেজ মুগ ডাল। এতেও প্রচুর সবজি, মানে ও যে কত রকম সবজি, না মাশরুম নেই আজকে, কত রকমের সবজি খেতে পারে আমি শুধু সেটা দেখাই। মানে মারাত্মকভাবে সবজি খেতে পারে। খানিকটা সবজি 1 কেজি মতন দিয়ে সেদ্ধ করে দিলেও আর নুন নুন একটু ইয়ে দিতে হবে না, বাটার, তাহলেই আর উদ্ধার করে দেবে। আজকে আমার এখনও কাপড় চোপড় ভাঁজ হয়নি। আমার দাদাভাই ফোন করেছে, মানে ভাসুর। এখন তোমাদের দাদা কথা বলছে। 2 ভাই যখন কথা হয় তখন মোটামুটি ক ঘন্টার কথা হবে সেটা ঠিক বলা যায় না। তাই জন্য আমি বেশ ভীত, কারণ আমার না খুব জোর খিদে পেয়েছে। দেখি এখন কতক্ষণ কথা। আসলে এবছর তো আমাদের বাড়ির বড় মেয়ে ননি, মানে দিদি ভাইয়ের মেয়ে, দাদা ভাইয়ের মেয়ে, তো ওর এবছর উচ্চ মাধ্যমিক। ও কি করবে না করবে, ও পিওর সায়েন্স নিয়ে পড়ছে, ও খুব সিরিয়াস। তো এরপরে কি হবে, এখন সিরিয়াস হলেও তো রেজাল্টটা ডিপেন্ড করে। তোমরা সবাই উইশ করো যেন আমাদের মেয়েটার পরীক্ষা খুব ভালো হয়, আর ও খুব ভালো একটা লাইনে, মনের মতন লাইন নিয়ে মানে এগোতে পারে। ওই জন্যই ডিসকাশন চলছে। বন্ধুরা, আর ব্লগটাকে বাড়াবো না। সারাদিন খুব ক্লান্ত, দেখেছই। ঠাকুর স্নান থেকে শুরু করে ঠাকুরের কাজ, মানে ঘরের কাজ সব কিছু করে খুব ক্লান্ত। মায়ের বাড়ি গেছিলাম, অনেকক্ষণ সময় মায়ের সাথে কাটিয়ে এলাম। আজকে আর্যও গেছিলো মায়ের বাড়ি, দুজনেই কাটিয়ে এলাম। আর মানে আমার হাজব্যান্ড আমাদেরকে নিয়ে আসলো। আমি স্কুটি চালিয়েই গেছিলাম, আর ওর বাবা গেল বলে, আবার ওর বাবার কিছু কাজ ছিল মায়ের বাড়িতে, ওই একটু ব্যাটারি লাগিয়ে দেওয়া, ঘড়িতে কলিং বেলে ব্যাটারি লাগিয়ে দেওয়া। তো ওর বাবা গেল, আর যে আমার গাড়ি করেই চলে আসলো, আর আমি স্কুটি চালিয়েই গেলাম। তো আজকে আর ব্লগটা বাড়াতে ভালো লাগছে না, খুব টায়ার্ড লাগছে, শরীরটা একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। তো চলো আজকের মতন, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস। আর এখনও যারা সাবস্ক্রাইব না করে দেখছো তাদের রিকোয়েস্ট রাখবো, এবং আশা করব তোমরা আগামী ব্লগগুলো দেখার আগে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে। আর আমি প্রচুর শর্টস দিচ্ছি, যদি ভালো লাগে তাহলে একটু শর্টসগুলোতে লাইক, শেয়ার, কমেন্ট করো। ততক্ষণ অবধি সবাই ভালো থেকো, স্টে টিউনড, গুড নাইট।